জলের যারা, মাটির যারা, সুন্দরী বনের যারা, তোমার আমার আপন যারা, তাদের কথাই মুক্তধারা, মুক্তধারা। মুক্তধারা 89.6 FM, সুন্দরবনের মানুষ, সুন্দরবনের সংস্কৃতি। প্রথমে বন্দি গুরু বাঞ্ছা সিদ্ধি কল্পতরু ভক্তজনার প্রতি কর দয়া। যার সেবক বন্দি শিবের চরণ বন্দি, উদ্দেশ্য বন্দি মায়া। প্রভু না জানি জব না জানি স্তব না জানি গুরুর ভক্তি। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন আপনাদের প্রিয় কমিউনিটি রেডিও মুক্তধারা 89.6 FM, সুন্দরবনের মানুষ, সুন্দরবনের সংস্কৃতি। আমি দিগন্ত পাল আজ নিয়ে এসেছি এক বিশেষ অনুষ্ঠান। ইতিহাসের ছোঁয়ায় অনেক যুগ ধরে চলে আসা ঐতিহাসিক শিবমেলা। শিবরাত্রির পবিত্র রাত থেকে শুরু করে টানা কয়েকদিন ধরে চলা এই মেলা একটি ঐতিহাসিক শিব মন্দিরকে ঘিরে আমাদের সংস্কৃতি ও বিশ্বাসের এক অনন্য উৎসব। এই শিব মন্দির শুধু একটি উপাসনালয় নয়, এটি আমাদের ইতিহাসের নীরব সাক্ষী। বছরের পর বছর, প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষ এখানে আসে শিবের আরাধনা করতে। কথিত আছে এই মন্দিরকে ঘিরে রয়েছে বহু লোককথা, বিশ্বাস আর অলৌকিক ঘটনার সব গল্প। শিবরাত্রি থেকেই এই মন্দিরে শুরু হয় বিশেষ পূজা, আর তার সঙ্গেই সূচনা হয় কয়েকদিন ব্যাপী এই ঐতিহ্যবাহী মেলার। বন্ধুরা, এই মন্দিরের ইতিহাস তুলে ধরার জন্য আমাদের কমিউনিটি রেডিওর প্রতিনিধি জয়ন্ত পৌঁছে গেছিলেন সেই গ্রামে। গ্রামের মানুষের কাছে শুনবেন বাবা মহাদেবের এই স্থানে আবির্ভাবের কাহিনী। কয়েকশো বছর আমরা যদি পিছিয়ে যাই রাজা জমিদারদের আধিপত্যের সময়ে, সেই সময় এখানে জমিদার ছিলেন নন্দবংশের। তারাই এই অঞ্চলে জমিদারি প্রথা চালাতেন। তাদের বংশধরেরা এখনও আছেন। তাদের মধ্যে আমরা পেয়েছি মাননীয়া হিমানী নন্দকে। ওনার বয়স প্রায় 80-র কাছাকাছি। তার থেকে সাক্ষাৎকার নিচ্ছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত। আপনার নাম? আমার নাম হিমানী নন্দ, আমার স্বামীর নাম দেবেশ কুমার নন্দ। আমার বাড়ি হচ্ছে গোদামথুরা, অষ্টম খণ্ড, দক্ষিণ গোবিন্দপুর। তা আমরা একালে এখানকার জমিদার ছিলাম। তো জমিদাররা শাসনকালে তখন দেখলো যে বিশাল জঙ্গল, এখানে আমরা একটা দিঘি খনন করব বলে তারা সব লেবার টেবার লাগিয়ে জঙ্গল টঙ্গল পরিষ্কার করে তারা দিঘি খোলার করলো, ব্যবস্থা করলো। করতে গিয়ে দেখে কিছুটা দূর খনন করার পরে যে তাদের সেই কোদালের ঘা লাগলো একটা জায়গাতে। তারা তখন সবাই সতস্ত্র হয়ে খুলে যখন দেখে না একটা পাস্তরের মূর্তি, তারা শিবলিঙ্গের মতনই, তাই সেটা দেখলো যে কোদাল লেগে কিছুটা অংশ কেটে গেছে। তার আবার খনন করতে শুরু করলো। খুলতে গিয়ে তখন একটা দশভুজা মূর্তি পেলো ওই প্রস্তরেরই। তারপরে আবার কিছুটা খনন করার পরে মা জগদম্বার মূর্তি একটা পেল। তারপরে আবার একটা মা কালীর মূর্তি পেল। এরকম করে 5-7টা মূর্তি ওরা ওখান থেকে বের করলো। করে তখন জমিদাররা বললো যে এক কাজ করো, একটা মাটির ঘর তৈরি করো, করে দেবতাদের ওতে স্থাপিত করে প্রতিষ্ঠা করে আমরা পূজা অর্চনা করো ব্রাহ্মণ দিয়ে। এই বলে করতে শুরু করলো। আমার দাদামশাই তৎকালীন ছিলেন শ্যামাচরণ নন্দ, তিনি একজন ব্রাহ্মণ ঠিক করলেন এবং ওই মন্দিরটা প্রতিষ্ঠা করে পূজা অর্চনা করতে শুরু করলেন। করতে করতে দীর্ঘ বছর চলতে রইল এরকমই। তারপরে দেখা গেল ভক্তযাত্রীরা বহু স্বপ্নাদেশ পেল, দুরারোগ্য ব্যাধিরাও আসতে লাগলো যে তারা রোগ, বাবা মহাদেব আমাদের রোগ ভালো করে দাও, এ করে স্বপ্নাদেশ হতে চলে এসছে। এসে তারা তখন ওই জায়গায় অধ্যা দিল, হতে দিয়ে পড়েছিল, তাদের রোগও ভালো হয়ে গেল। হয়ে যেতে তারা প্রচার করতে শুরু করলো যে এখানে বাবা মহাদেব সত্যিকারে আবির্ভূত হয়েছেন, রোগ ব্যাধিও আমাদের ভালো হয়ে যাচ্ছে। এবারে আমরা এই মন্দিরটাকে ভালো করে তৈরি করব। তাই তারা সবজন তারা বিদেশে ঘোরাঘুরি করে টাকা পয়সা সংগ্রহ করে তারা বিরাট একটা ওই মন্দির তৈরি করলো। এবং আজকের তো প্রতিষ্ঠা দেখছো কীরকম সব
পূজা অর্চনা করছে, বহু জায়গায় যাত্রী আসছে, পূজা অর্চনা দিচ্ছে, তারপরে মেলা একটা বিশাল ধরনের বসেছে। এরকম করে আজ পর্যন্ত এইরকমই চলে আসছে। আমাদের বাড়ির একজন ছেলে সেবা পূজা করে, তার আগেকার কথা আমার স্বামী পূজা করতো, তার পরবর্তীকালে আমার ছেলে পূজা করছে এখন পর্যন্ত। অসংখ্য অসংখ্য ধন্যবাদ হিমানী নন্দ মহাশয়াকে, ওনার মূল্যবান সময় বার করে আমাদের মুক্তধারা 89.6 FM কমিউনিটি রেডিওকে দেওয়ার জন্য। এখন একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি একটু পরে, কোথাও যাবেন না কিন্তু। সুন্দরবনের মন, সুন্দরবনের প্রেম, মুক্তধারা রেডিও FM। মুক্তধারা 89.6 FM, সুন্দরবনের মানুষ, সুন্দরবনের সংস্কৃতি।